বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন গো বন্ধু বান্ধবীরা, আমার কলিজার বোনেরা ভাইয়েরা? এই দেখেন কি রান্না করতে আসলাম আজকে। কালকে রান্না করছি তাজা ইলিশ, আর আজকে রান্না করতেছি মরা ইলিশ। মরা ইলিশ বুঝেন? নোনা ইলিশ। এটার নাম রাখছি আমি মরা ইলিশ। যাই হোক, নোনা ইলিশ কিন্তু অনেকেরই পছন্দ। এটা মাথা দিয়ে আমি দেখবেন কি দিয়ে রান্না করতেছি, শুধু মাথা দিয়ে। একটা জিনিস কি জানেন, আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা মনে করি, আপনারা হয়তো বলতে পারেন যে আমি গরিব মানুষের সন্তান না। আমি কিন্তু গরিব মানুষের সন্তান না। আমি খুব বড় ফ্যামিলির একটা মেয়ে, এবং আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। আর আমার বংশমর্যাদা হাতে গোনা কয়েকটা বংশমর্যাদা, মানে এরকম আছে। এটা আমার অহংকার না, এটা আমার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যা আমি যেটা সত্যি কথা বললাম। আমার ফ্যামিলিতে নাই এমন কিছু নাই, সারা ওয়ার্ল্ডে আমাদের লোকজন। হ্যাঁ, তো যাই হোক, তারপরেও আমার মা কি শিখাইতো জানেন? আমার মা শিখাইতো যে প্রতিদিন দামি দামি খাবার খাবা না, এক একদিন উল্টিয়ে পাল্টিয়ে একটু, একদিন ভালো একদিন খারাপ, একদিন ভালো একদিন খারাপ। হ্যাঁ, এরকমভাবে সংসার চালাবা, সেটা হলো আসল সংসার। আমি যেটা মনে করি যে ছেলেরা কিন্তু শুধু ইনকামই করতে পারে, কিন্তু সংসার সামলানোর দায়িত্ব, ধরেন আপনাকে এক্সাম্পল স্বরূপ আমি বলি, আপনার হাজব্যান্ড 10 কেজি মাছ এনে দিল। ওই 10 কেজি মাছ কি আপনি 2 দিনে শেষ করবেন? নো নেভার। আমি কি করি, 10 কেজি মানে জাস্ট এক্সাম্পল দিলাম, যাই আনো আমার প্রতিদিন কি লাগবে আমি সেইভাবে বন্টন করি। হ্যাঁ, সেইভাবে আমি ভাগ করে রাখি। আমি এইভাবে আমার সংসারটা পরিচালনা করি। একটা কথা মনে রাখবেন, সংসারের সুখ পৃথিবীর সুখ। সংসারের সুখ নাই পৃথিবীতে কোথাও আপনি সুখ পাবেন না, কোথাও আপনি শান্তি পাবেন না। তাই সবাইকে বলবো সংসারের সুখটা ধরে রাখবেন, হাজব্যান্ডের সাথে ভালো সম্পর্ক রাখবেন, হাজব্যান্ডকে একটু কেয়ার করবেন, সম্মান করবেন, তাহলেই না সংসার। আমার তরকারি হয়ে গেছে, নোনা ইলিশ, মরা ইলিশ, যে যেটাই বলেন, আর মিষ্টি লাউ। এই তরকারিটা আপনারা কে কে খেতে পছন্দ করেন জানাবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনার সংসারে সুখ তো আপনার সব জায়গায় সুখ। আপনার সংসারেও অশান্তি তো আপনার সব জায়গায় অশান্তি, আপনার কোথাও যেয়ে ভালো লাগবে না। তাই একটা হাজব্যান্ড ধরেন সে চাকরি করে বা বিজনেস করে, বাহিরে কাজ করে, আপনি যদি ঘরে অশান্তি করেন, তার কিন্তু কোথাও যে মন বসবে না। কিন্তু তার বোর কাছ থেকে, তার সন্তানদের কাছ থেকে সে যদি সুখ পায়, তাহলে কিন্তু তার একটা কষ্টের জায়গায় যেও তার ভালো লাগবে। এটাই কিন্তু স্বাভাবিক। তাই সবাইকে বলবো, সবাই সবার পরিবারে ভালো থাকবেন, ভালো সম্পর্ক রাখবেন। কেউ ইনকামের চেয়ে চাহিদা বেশি করবেন না। আপনার হাজব্যান্ডের কত ইনকাম, কি ইনকাম, সেটা আপনি ভালো জানেন, আপনি সেইভাবে চলার চেষ্টা করবেন। যে অমুকের ওই আছে, অমুকের ওই আছে, নো নেবার, ওগুলা দেখবেন না। ওগুলা দেখতে গেলে কখনোই সুখী হতে পারবেন না, হতাশায় ভুগবেন। তাই সবাইকে অনেক কথাই বললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।